গুড মর্নিং। কেমন আছো সবাই? সম্পার সাত কাহনে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। আর কেন খারাপ সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। এই যে এখন বাজে সকাল প্রায় 11:15 কাছাকাছি। তো এখন আমি সকালের বাসি নাইটিটা ধুয়ে দিচ্ছি। এই কাজটা সাধারণত কিছুদিন ধরে আমি করছিলাম না, কিন্তু আজকে হঠাৎ আবার করতে হচ্ছে। তা কি করব বলো, কেন করতে হচ্ছে সেটা তো বলবো, তোমাদেরকে বললামই। তো চলো আগে ঝটপট কাজটা যত তাড়াতাড়ি করা যায় করে নিই। কারণ আমি তো এখন অত তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারি না। যে কাজটা করতে আগে 5 মিনিট লাগতো সেটা এখন 10 থেকে 15 মিনিট লাগছে। কি করব বলো, আর করতে হবেই। তো সকালের টিফিনটাও সারা হয়ে গেছে। টিফিনটা সেরে অপেক্ষা করলাম একজনের জন্য, হয়তো সে আসবে, কিন্তু সে আসেনি। আর কার কথা বলছি বুঝতেই পারছো, আমাকে যে কাজে সাহায্য করে সেই মাসিটা আজকেও আসেনি। কি সমস্যায় পড়েছি জানো তো, মানে কি বলবো, আর কিছু বলার মতো ভাষা নেই। তো যাই হোক, এখন আমাকে এই কাজগুলো করতে হচ্ছে বা হবে। একজন আসেনি তার জন্য তার না খেয়ে দিয়ে বসে থাকা যাবে না। এখন তো খিদেটা আরও বেশি পায় জানো তো, আমার মতো যারা আছে তারা সকলেই জানো এটা। তো আজকে রান্না করে ভাবলাম উনি আসলে অন্য কিছু করার প্ল্যান ছিল, কিন্তু আসেনি যখন, তো ভাবলাম একদম সিম্পলভাবে রান্না করবো। তো আজকে দেখলাম মাছও এসছে, একটু মাছ নিয়েছি, আর মাছের ঝোল করব আর ভাত করব, আর কিচ্ছু করব না। যত সিম্পল করা যায় সেটাই করব, সহজ সরলভাবে করে নেব, যত খাটনি কম হয়। তো সেই জন্য চলো সবজিটা কেটে নেই। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজি কাটাও হয়ে গেছে, ধুয়েও নিয়েছি ধীরে সুস্থে, আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এই দেখো, একটু শিম কেটেছি, আলু কেটেছি, আর ফুলকপিটা দেখলেই কাটলাম। আর এই যে এই মাছই এসেছিল, বাটা মাছ। আমার বাটা মাছ খেতে ভালোই লাগে, কিন্তু মাছগুলোর সাইজটা খুব যে একটা বড় সেটা না, আবার খুব যে ছোট সেটাও না। এই মাছের ঝোল করব। এই দেখো, মশলা বলতে শুধু একটু আদা বেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো দিব, আর লঙ্কা চিড়ে দেব, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর কালকে মাংস করেছিলাম চিকেন, আর তারই একটু বেঁচে গেছে, ওর হয়ে যাবে। মাছও নেবে, মাংসটা আছে। আমার যদি ইচ্ছে হয় 1 পিস নেব বা একটু খাবো, আর না ইচ্ছে হলে খাবো না। তাই দেখো মাছগুলো সুন্দর করে ভেজে তুলে রাখছি, রেখে তারপরে ঝোলটা করব। এই মাছের এই ঝোল সঙ্গে একটু ধনেপাতা দেবো। আমার ধনেপাতা দিয়ে মানে খেতে খুব ভালো লাগে। কালকে মাংসতেও দিয়েছিলাম, ওও বললো ভালো লাগছে, কিন্তু ও সাধারণত না ধনেপাতাটা একদম পছন্দ করে না। তাই দেখো গল্প করতে করতে ঝোলও বসিয়ে দিলাম। এখন চলো বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন আছে, এই যে রাতের বাসন। তো বাসনগুলো মেজে তারপরে ঘর পরিষ্কার করব, করে স্নান করব। আর তোমাদের বাইরেটা কি দেখালাম বলো তো, কুকুরের বাচ্চা, কি সুন্দর কিউট কিউট বাচ্চা। জানলা দিয়ে না বেশি ভিডিও করা গেল না, নাহলে আরও দেখাতাম। আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে। এখন চলো ঘরটা পরিষ্কার করে স্নান করব। আর এই যে এই পর্যায়ে তোমাদের একটা কথা বলছি, এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো ঝটপট কাজগুলো সেরে নেই, সেরে নিয়ে তারপরে স্নান করব। জানো তো, যত সময় কমছে তত কাজ করার গতিটাও না কমে যাচ্ছে। কাজ করতে পারছি না সেভাবে। দেখো না কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছি, ওর জন্যই তো লোক রাখা, তাই না বলো? কিন্তু এখন না আসলে কি করব, মানে কোনো কিছুতেই শান্তি নেই। একটা লোক রেখে যে ওখানে কাজ করব সেটাও শান্তি নেই। এই দেখো না, বসতেও পারি না, এইভাবেই করতে হচ্ছে। যাই হোক চলো, এইভাবে চলছে, চলুক। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করো।